আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ সৌদি আরবে আসার পর আমার প্রথম জুমা নামাজ। এই অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমি মূলত এখানে আমার মামার কাছে এসেছি। আজ মামার সাথে জুমার নামাজ আদায় করতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার কাপড়-চোপড় আর বিছানা গুছিয়ে নিলাম। এরপর প্রায় ১২টার দিকে গোসল শেষ করি। গোসল শেষ করে নামাজের জন্য রেডি হলাম। সব প্রস্তুতি শেষ করে আমরা বাসা থেকে বের হলাম। আমাদের বাসার সামনে রয়েছে বিশাল একটি সাগর। সাগরের পাশ দিয়ে একটি রাস্তা আছে। আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাই হচ্ছে সাগরের পাশের রাস্তা। এই রাস্তা ধরে আমাদের মসজিদের দিকে যেতে হবে। ভিউয়ার্স, সৌদিতে আজকে আমার প্রথম জুমা। এখন আমি জুমার নামাজ পড়তে আসছি। আমার সামনে এই মসজিদ। সবাই মসজিদের দিকে ছুটছে। এই যে আপনারা দেখেন, সামনে হচ্ছে মসজিদ। সবাই মসজিদের দিকে ছুটছে। আমরা এখন মসজিদে যাব, নামাজ পড়ব। প্রায় ১৫ মিনিট হাঁটার পর আমরা মসজিদের কাছে এসে পৌঁছালাম। মসজিদের রাস্তায় ঢুকতেই চোখে পড়ল এখানে অনেক দোকানপাট বসেছে। মামার সাথে কথা বলে জানতে পারলাম শুক্রবারে মসজিদের সামনে এভাবেই দোকানপাট বসে এবং এদিন সবকিছু তুলনামূলকভাবে একটু কম দামে পাওয়া যায়। আমরা আমাদের দোকানের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে মসজিদের কাছাকাছি চলে গেলাম। মসজিদের কাছে গিয়ে দেখতে পেলাম মসজিদের ভিতরের প্রায় সব জায়গায় ভরে গেছে এবং মসজিদের বাইরেও মানুষ কারাবদ্ধভাবে দাঁড়িয়ে বা বসে নামাজের প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা বাইরে একটু জায়গা খুঁজে নিলাম। সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করলাম। মনের ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করছে। সৌদি আরবে এসে এই প্রথম জুমার নামাজ আদায় করলাম। অনুভূতিটা সত্যি অন্যরকম। ভিউয়ার্স, অনেকে হয়তো একটি বিষয় জানেন না। আপনারা তখন ক্যামেরায় দেখতে পেলেন মসজিদের সামনে অনেক মানুষ কারাবদ্ধভাবে দাঁড়িয়ে বা বসে আছে। আসলে সৌদি আরবের সমাজ ব্যবস্থা বাংলাদেশের মতো নয়। বাংলাদেশে যেমন প্রায় প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায় করা হয়, সৌদি আরবে অনেক এলাকায় বিষয়টি ভিন্ন। এখানে নির্দিষ্ট কিছু বড় মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। আশেপাশে ছোট ছোট ৫ থেকে ৭টি মসজিদের মুসল্লিরা একসাথে সেই বড় মসজিদে এসে জুমার নামাজ আদায় করে। এ কারণে আমরা দেখতে পেলাম মসজিদের ভিতরে সব জায়গায় সম্পূর্ণভাবে ভরে গেছে। এমনকি মসজিদের বাইরেও মানুষ কারাবদ্ধভাবে দাঁড়িয়ে বা বসে আছে। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না, তাই আপনাদের বিষয়টি জানিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। রাস্তার সৌন্দর্য এবং সাগর পাড়ের সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির কাছাকাছি এসে পড়েছি। ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের জন্য সাগর পাড় এবং সাগর পাড়ের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাগর পাড়ের পাশে একটি ছোট পার্ক আছে, সেই পার্কটি আপনাদের ঘুরে দেখাবো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।